বর্ষাকালে পাহাড় কার না ভালো লাগে। সেটা যদি হয় হিমালয়ের শিবালিক অংশ তাহলে তো কথাই নেই। আবার তারপরে যদি সেটা হয় বাঙালির অত্যন্ত কাছের জায়গা দার্জিলিং, তাহলে তো একটা আলাদাই ইমোশন কাজ করে। আজ আমরা এসেছি শতাব্দী প্রাচীন ঘুম রেলওয়ে স্টেশনে, যেটি হলো ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। প্রত্যেকবারের মতো এবারও আমরা এনজেপি থেকে গাড়ি ধরলাম। আমাদের যেহেতু গন্তব্য ছিল মাজিদুরা, তাই সেখানকার আমাদের যে হোমস্টে ছিল সেখানকার মালিকের সাথে কথা বলে সেখানকার একটা গাড়ি আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম। সেই গাড়ির নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমরা এনজেপি থেকে রোহিণী রোড ধরে এগিয়ে চললাম চা বাগানের মধ্যে দিয়ে। এখন আমরা রোহিণীর চা বাগানের ওপর দিয়ে যাচ্ছি। পাহাড়ের কোলে কোলে মেঘের খেলা দেখার সৌভাগ্যটা শুধুমাত্র বর্ষাকালেই পাওয়া যায়। হ্যাঁ, মানছি ঝুঁকি রয়েছে, কিন্তু এই সৌন্দর্যের কাছে হাজার ঝুঁকিও মাথা নত করতে উদ্যত হয়। পাহাড়ি রাস্তায় চলতে চলতে ব্রেকফাস্ট হিসেবে মোমোর বিকল্প অন্য কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আর আপনারা প্রত্যেকেই জানেন এখানকার মোমোর স্বাদ কেমন হয়, সেটা আর আলাদা করে বলার কিছু নেই। পিনাট চাটনির সাথে স্টাফিংয়ের ভিতর থেকে বেরিয়ে আসা তেলতেলে বাটার আর এখানকার শীতল পরিবেশ, এবং তার সাথে উপরি পাওনা ছিল এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ঝলক আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিচে বিস্তৃত চা বাগান এবং ওপরে গরম কাপে চায়ে চুমুক দিতে দিতে আমরা আশা করিনি যে মহানন্দা নদীর গতিপথ খালি চোখে এখান থেকে দেখতে পাবো। ব্রেকফাস্ট সেরে মেঘেদের খেলার দর্শক হিসেবে দেখতে দেখতে চা বাগানের বুক চিরে এগিয়ে চললাম কার্শিয়াংয়ের দিকে। টাওয়ার বসানো ওই উঁচু পাহাড়টিকেই নাকি কার্শিয়াং বলা হয়। কার্শিয়াং ঢুকেই রাস্তার ধারে রেল লাইন দেখে মন আপ্লুত হয়ে গেল, এবং আমরা বুঝতে পারলাম যে আমরা ঠিক পথেই যাচ্ছি। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব ঘুমে। রেল লাইন ধরে ধরে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। রেল লাইন কখনো রাস্তার এপার থেকে ওপার হচ্ছে, কখনো আবার ওপার থেকে এপার, কিন্তু টয় ট্রেন দেখার উদম্য ইচ্ছাটা কোনো মতেই দমিয়ে রাখতে পারছিলাম না। এমনি করে এগোতে এগোতেই আমরা পৌঁছে গেলাম সোনাদা রেলওয়ে স্টেশনে। এরপরেই কিন্তু ঘুম রেলওয়ে স্টেশন, অর্থাৎ আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। পাইনের জঙ্গল বেয়ে এগোতে এগোতে হঠাৎ করেই চোখের সামনে দিয়ে লুকিয়ে লুকিয়ে পেরিয়ে গেল একটা টয় ট্রেন। অবশেষে আমরা ঘুম স্টেশনে গিয়ে পৌঁছালাম। ইঞ্জিনের ভেতরে গিয়ে বুঝতে পারলাম এটা একটা ডিজেল চালিত ইঞ্জিন। আমরা যে দৃশ্য জেনারেলি দেখে থাকি একটা টয় ট্রেনের, যে সেটা কয়লা চালিত এবং স্টিমের মাধ্যমে চলে, এটা কিন্তু স্টিম ইঞ্জিন নয়। ঘুম রেলওয়ে স্টেশনটি হলো ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, যার উচ্চতা 2258 মিটার বা 7407 ফিট। এই ঘুম থেকে বিভিন্ন ট্রেনের যে সময়সূচি এবং তার যে ভাড়া, তার একটা চার্ট এখানে দেওয়া হলো। ঘুম রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং যেহেতু প্রায় 1000 ফিট নিচে অবস্থিত, তাই ট্রেনের গতিপথটাকে স্মুথ করার জন্য একটা লুপ বানানো হয়েছে, যার নাম হলো বাতাসিয়া লুপ, যেখানে ট্রেন ঘুরে ঘুরে এই উচ্চতাটাকে অনায়াসেই কভার করে ফেলে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে থাকা টয় ট্রেনে চাপার ইচ্ছে আশা করি প্রত্যেকেরই হয়, তাই আপনারা আইআরসিটিসি বা মেক মাই ট্রিপ থেকে টিকিট কাটতে পারেন। এখানকার সমস্ত কোচই কিন্তু হলো ভিস্তাডোম কোচ। ঘুম রেলওয়ে স্টেশন থেকে আমরা মাজিদুরার পথে এগিয়ে চললাম লেপচা জগতের ওপর দিয়ে। এখানে অজস্র পাইনের জঙ্গল রয়েছে। দুপুর গড়ানোর আগেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন মাজিদুরাতে,
যেখানে আমরা ছিলাম রঞ্জু হোমস্টেতে। এখানকার ভিডিও নিয়ে আমরা পরের ভিডিওতে ফিরছি, আপনারা পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।